হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। এই ভিডিও ক্লিপটা দেখে কিছু আইডিয়া লাগাতে পারছেন? লাস্ট কয়েকটা ব্লগেই তো একটু একটু আপনারা আইডিয়া পাচ্ছিলেন। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন। এখানে আমাদের তিজ সেলিব্রেশনের প্রিপারেশন চলছে মানে অলমোস্ট প্রিপারেশন কমপ্লিট। কালকেই আমরা সেলিব্রেট করছি তিজ, হরিয়ালি তিজ। না, কালকে অ্যাকচুয়াল তিজের ডেট না, এখানে সবাই নিজের নিজের বাড়িতেই সেদিনটা পালন করে। কিন্তু আমাদের এখানে রেলওয়ে অফিসার্স ক্লাবের মহিলারা তিজের কিছুদিন আগে এই দিনটাকে সেলিব্রেট করে। রেল পরিবারের এটা একটা বড় উৎসব বলতে পারেন, মানে সব থেকে বড় উৎসব মহিলাদের জন্য। মোটামুটি ভারতবর্ষের প্রত্যেকটা কোণাতেই, মানে প্রত্যেকটা জোনেই এই পর্বটা সেলিব্রেট করা হয়। এই যে আমাদের থিম লেখা রয়েছে, গরি তেরা গাঁও বাড়া পেয়ারা। মূলত তিজ মানে হরিয়ালি তিজ, এটা নর্থ ইন্ডিয়ান একটা উৎসব। নর্থ ইন্ডিয়ান মহিলারা ব্রত করে, মানে ফাস্ট রাখে স্বামীর মঙ্গলের জন্য। যেমন বাঙালিদের সাবিত্রী ব্রত আছে না, অনেকটা সেরকমই। বা করবা চৌথ তো আজকাল সবাই জানে। হিন্দি মুভিজে আর সিরিয়ালে করবা চৌথ দেখে দেখে আজকাল করবা চৌথ অনেকেই করে। তবে ইন্ডিয়ার এই পার্টে করবা চৌথ থেকে তিজটা বেশি মানা হয়। তো এখানে আমরা এই উৎসবটা পালন করব আগামীকাল। তো আজকে মোটামুটি অনেকটাই ডেকোরেশন হয়ে গেছে। আমাদের ডিপার্টমেন্টের বাইরেরও কিছু গেস্ট আছে যাদেরকে নিমন্ত্রণ পাঠানো হয়ে গেছে। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই আছে। এই দেখুন বাইরের দিকটা এমন করে সাজানো হয়েছে। आप पूछ रही थी कि मेहंदी लगवाते हुए कैसा लग रहा है। हाँ बोलो। ऐसा लग रहा है कि अपने प्रियतम के पास दोबारा जाने की तैयारी हो रही है। विवा को कुछ बोलना है? विवा बोल रही ज्यादा हो गया ये तो। अरे एक बार हो गया। बहुत है बहुत है बहुत है। ঠিক বিয়ের আগে যেমন নর্থ ইন্ডিয়াতে মেহেন্দি রিচুয়াল থাকে, তিজের আগের দিনও এরকম সবাই মহিলারা মেহেন্দি লাগায়। তো আমরা এখানে ক্লাবে অনেকেই আজ এসেছি মেহেন্দি লাগানোর জন্য। কেউ কেউ অবশ্য বাড়িতেও লাগিয়ে নিচ্ছে। আর মেহেন্দি লাগানোর সাথে সাথে চা আর চিপসও খাওয়া চলছে। দুজন ভাইয়াকে ডেকে আনা হয়েছে মেহেন্দি লাগানোর জন্য। আর এই যে আমার হাতের মেহেন্দি। তো আজই সেই দিন, যে দিনটার জন্য এত দিন থেকে এত প্রস্তুতি চলছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে এটাই হলো এই হলের ফাইনাল লুক। খুব কষ্ট করেছে এরা ডেকোরেশনের জন্য। যে 2-3 জন মহিলার ওপরে ডেকোরেশনের দায়িত্ব ছিল, তারা সারা দিন কালকে ছিল, দুপুরবেলা ঘরেও যেতে পারেনি। হেল্পার অবশ্য নিয়েছিল ওরা 2-3 জন, কিন্তু তবুও মাথা তো ওরাই খাটিয়েছে। ঠিক প্ল্যান করে করে কোথায় কি লাগানো হবে, কার বাংলোতে কি সুন্দর জিনিস আছে যেটা ডেকোরেশনে কাজে লাগবে, সবই এদেরই ক্রিয়েটিভ আইডিয়া। এবার আমরা এই সেলিব্রেশনটা ভিলেজ থিমের উপরে করছি। তাই দেখুন ডেকোরেশনের সব জিনিসগুলো গ্রামের পরিবেশের সঙ্গে একটু রিলেটেড জিনিস। এই বুকেগুলো রাখা হয়েছে সিনিয়র গেস্টদেরকে দেওয়ার জন্যে। আমি কিছু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য ইচ্ছে করে একটু তাড়াতাড়ি এসেছি। সবাই চলে আসলে ভিড়ভাড়ের মধ্যে খুব অসুবিধা হয়। আর এত সুন্দর এই ডেকোরেটেড কর্নার্সগুলো দেখে সবাই সেলফির জন্য ব্যস্ত হয়ে যাবে। আর এই দোলনাটা হলো তিজের মাস্ট জিনিস। দোলনা ছাড়া তিজ তো ভাবাই যায় না। डेलिकेट है ये। वही तो टच मी मैम ये रस्सी भी डेलिकेट है। डोंट टच मी नॉट वाला है सबका सिस्टम। टच मी नॉट।
যারা ডেকোরেশনের দায়িত্বে রয়েছে তারা আগেই সাবধান করে দিচ্ছে কোন জিনিসগুলো খুব ডেলিকেট, সাবধানে ধরতে হবে। এই গাজরা আর কালো ক্লিপগুলো রাখা হয়েছে সবাইকে দেওয়ার জন্যে। আর এগুলো হলো মেহেন্দি কোন আর অন্যান্য সাজসজ্জার জিনিস। এগুলো কিন্তু আমাদের জন্য এনেছেন একজন গেস্ট। নিজে নিজেই ফলস চুল দিয়ে খোপাটা করেছি, খারাপ হয়নি বলুন? আর এই আমাদের প্রোগ্রাম শুরু। দু একটা পারফরমেন্সের পর প্রথম গেম, প্রথমই হলো হাউজি। টিকিট আমার কাছে চলে এসছে। নাম্বারসের সেটগুলো বানানো হয়েছে শিব আরাধনার জিনিসপত্রের নাম দিয়ে। নর্মাল হাউজি থেকে একটুখানি কমপ্লিকেটেড, কারণ নাম্বারগুলো না খুব স্ক্যাটার্ড, মানে সিরিয়ালি না, ছোটোর থেকে বড় নাম্বার যেরকম হাউজির টিকিটে হয় সেরকম না, একটু খুঁজে বার করতে কষ্ট হবে। হাউজি আমার বরাবরেরই খুব পছন্দের গেম, তাই এখন আর কোনো কথা নয়, মন দিয়ে নাম্বারসগুলো দেখে নিই। हमारी बातें तो इमोजी से ही हो जाती। आपको क्या लगता है मैंने 70s में शादी की थी? आज वैसे हम लोग इतने ट्रेडिशनल এই মিষ্টি মেয়েগুলোর অ্যাঙ্কারিং আমরা খুব এনজয় করছি। এবার আমাদের গ্রুপ সঙ্গের টিম স্টেজে উঠছে। এই গানের রিহার্সেল আপনারা আমার পুরনো ব্লগেও একটু একটু দেখতে পেয়েছেন। গত কিছুদিন খুব পরিশ্রম করেছে এরা, প্রিপারেশনও খুব ভালো হয়েছে। দেখা যাক এবার ফাইনাল পারফরমেন্স কেমন হয়। গানের কথার সঙ্গে মিলিয়ে কিছু আইটেমও এরা রেখেছে। দেখুন, খাইকে পান বানারসওয়ালার সঙ্গে পানের প্লেটও চলে আসলো। আর কয়েকজন তো চেয়ারে বসতে না পেরে ডান্সই শুরু করে দিয়েছে।
এরা আমাদের গ্রুপের খুব ভালো দুজন ডান্সার, কিন্তু কপিরাইট প্রবলেমের জন্য আমি ডান্সগুলো পুরো দেখাতে পারছি না। এবার তিজের বিশেষ পারফরমেন্স কাজরি। কাজরি সংস বিশেষ করে শ্রাবণ মাসে গাওয়ার গান। যেহেতু তিজও এই মাসেই হয়, তাই তিজ আর কাজরি সংস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিজ ফেস্টিভ্যালের আরাধ্য দেবতা হলেন শিব পার্বতী, তাই ঠাকুরের গান দিয়েই কাজরি শুরু করা হয়। কাজরি সংস বেসিক্যালি এখানের ফোক সংস। এই যে মধ্যেখানে ডান্স করতে দেখতে পাচ্ছেন, এই যে পেছনে সরে গেল, ও কিন্তু তামিল। যেমন আমি বাঙালি আসামের মেয়ে হয়ে তিজ সেলিব্রেট করছি, ও তামিলনাড়ু থেকে এসে এখানে তিজ সেলিব্রেট করছে। গানের গ্রুপে আরও একজন সাউথ ইন্ডিয়ান রয়েছেন, সে এসেছে কর্ণাটকা থেকে। এটাই হলো রেল পরিবারের বিউটি, যার যেখানেই পোস্টিং হোক দেশের যে কোনো পার্টে, আমরা সব উৎসবগুলো কিন্তু একসাথেই সেলিব্রেট করি। কাজরির প্রত্যেকটা ওয়ার্ড হয়তো সবাই ফলো করতে পারবেন না, এটা পরিষ্কার হিন্দি নয়, এটা এখানের লোকাল ভাষা। আমি এত বছর হলো নর্থ ইন্ডিয়া আছি, মানে ধরুন 26-27 ইয়ার্স তো কমসে কম হবেই, তাও ফোক সঙ্গের প্রত্যেকটা ওয়ার্ড আমি বুঝতে পারি না। কিন্তু যে রিদমে ওরা গান গাচ্ছে, গানগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে। যদি একটু মন দিয়ে শোনেন তাহলে আপনারাও অনেকটাই বুঝতে পারবেন। গানের মিনিং কিন্তু খুব মজার। বেশিরভাগ গানের কথাগুলো হাজব্যান্ডকে নিয়েই বানানো হয়েছে, আর ফোক সংসের তো একটা আলাদা সুইটনেস আছে। ভাবা যায় যে এরা সবাই রেলওয়ে অফিসারের ওয়াইফ অথবা নিজেরাই রেলে চাকরি করছে। স্টেজ পারফরমেন্সে কেউ কম যায় না, একদম প্রফেশনাল সিঙ্গার্সদের মতন স্টেজ ফ্রি।
तीज का मतलब क्या है? As many of you know, Teej is a special festival dedicated to celebrating the bond between married couples, fostering traditional values and the joy of monsoon season. आपको पता है, ऑडियंस को भी पता है कि तीज का मतलब क्या है? खूबसूरत औरत इतनी सुंदर सुंदर कपड़े पहनकर आई है। करण जौहर ने खुद उन्होंने भेजे हैं हमसे अगला मूवी को इंस्पिरेशन लेने को। अगली मूवी में कौन कौन पार्टिसिपेट करना चाहेगा? पीछे शालिनी मैम ने हाथ उठा लिया है। किसकी एक्टिंग करेंगे ये भी डिसाइड कर लीजिएगा। राजमाता অ্যাঙ্কার্সরা যা হিন্ট দেওয়ার চেষ্টা করছে সেটা আমাদের এখন যে স্কিট স্টার্ট হবে সেটা সম্বন্ধে। এই স্কিটের স্টোরিটা বাহুবলী মুভির থেকে ইন্সপায়ার্ড, কিন্তু স্কিটটা আমি এখানে দিতে পারছি না কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তবে আমার হিন্দি চ্যানেল ক্রেজি শেডসে আমি পুরো স্কিট আপলোড করে দেবো। স্কিট শেষ হয়ে যাওয়ার পরে আবার কয়েকটা ডান্স পারফরমেন্সেস হলো। অবভিয়াসলি কপিরাইট প্রবলেমের জন্য সেগুলো আমি দিতে পারছি না। ছোট্ট 2 মিনিটের একটা পারফরমেন্স আমারও ছিল। বুঝতেই তো পারছেন কপিরাইট প্রবলেম। কাজরি গানের সাথেও কিন্তু ডান্সগুলো ভালোই লাগছে। পারফরমেন্সের সাথে সাথেই আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তির দিকে এগিয়ে চলল। তো আজকের এই তিজ স্পেশাল ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।